হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব স্যার চলে আসলাম একটা বিশেষ জরুরি আলোচনা নিয়ে। ক্লার্কশিপের পরীক্ষা প্রায় চলেই এলো বলতে গেলে, ডেট এখনও দেয়নি, তবে বেশি দিন কিন্তু নেই। তো ক্লার্কশিপে আমাদের ইংরেজিতে অবজেক্টিভে রয়েছে 30 মার্কস এবং ডেসক্রিপটিভে রয়েছে 50 মার্কস। তো আমরা এই পুরো ইংরেজিটাকে কী করে ভালো করতে পারি এবং প্রায় প্রায় নয় ফুল মার্কস কী করে পেতে পারি অবজেক্টিভে এবং কতটা বেশি মার্কস তুলতে পারি ডেসক্রিপটিভে, আজকে আমরা সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। কোন বই পড়লে ভালো হয়, কি কি পড়তে হবে, সব কিছু থাকছে আজকের এই সেশনে। তো চলো প্রথমে আমরা এটা সিলেবাসটা দেখে নিই। এই পরীক্ষার সিলেবাসে খুবই সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে যে কি কি রয়েছে আমাদের ইংরেজিতে। ভালো করে দেখো, এখানে বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ফান্ডামেন্টালস বলতে কি বোঝাচ্ছে? এখানে দেখো বলছে ভোক্যাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস। এইটুকু সংক্ষিপ্ত সিলেবাসে কিছু বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি তোমাদের জন্য এই জিনিসটাকে একটু ভেঙে নিয়ে এসেছি। তো তার জন্য গ্রামার অ্যান্ড ভোক্যাবে আমি দুটো পার্টে ভাগ করেছি আমাদের সিলেবাসকে, ইংরেজি সিলেবাসকে। যেখানে গ্রামারের মধ্যে প্রথমে পড়তে হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস, তারপরে এররের কোশ্চেন আমাদেরকে করতে হবে, এটার উপরে বেস করে ফিলার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তার সাথে সাথে কনটেক্সচুয়াল প্রবলেম। কনটেক্সচুয়াল প্রবলেম মানে সেন্টেন্স বেসড প্রবলেম, ভয়েস চেঞ্জ হতে পারে, ন্যারেশন হতে পারে, সেন্টেন্স ট্রান্সফরমেশন হতে পারে, এরকম সেন্টেন্স বেসড প্রবলেম গ্রামার থেকে তোমাদেরকে দেবে। ভোক্যাবুলারিতে আমাদেরকে প্রথমে পড়তে হবে ওয়ার্ডস ফরমেশন অ্যান্ড স্পেলিং। প্রথমে স্যার সিনোনিম অ্যান্টোনিম পড়া উচিত না? না, কেন সেটা আমি তোমাদেরকে বলছি। স্পেলিং কেন পড়া উচিত? স্পেলিংয়ের তো কোশ্চেন আসবেই, কিন্তু এটা দিয়ে আমরা রুট ওয়ার্ড এবং সাউন্ড এই জিনিসগুলোতে খুব সাহায্য পাবো, ওয়ার্ড মিনিংয়েও খুব সাহায্য পাবো স্পেলিং থেকে। কী করে আমি বলছি। এবং মিনিংয়ে দেখো, ওয়ার্ড মিনিংয়ের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, হোমোফোনস এবং তার সাথে আরেকটাও জিনিস লিখে নাও, সেটা হচ্ছে প্যারোনিম। প্যারোনিম হচ্ছে একই রুট বা একই অরিজিন থেকে তৈরি হওয়া দুটো আলাদা মানের শব্দ, ইংরেজি শব্দ। তো এরকম আমাদের কোয়েশ্চেন্স আসে, যেরকম হচ্ছে তুমি ধরো বলতে পারো যে অ্যাবনেগেশন আর অ্যাব্রোগেশন। অ্যাবনেগেশন আর অ্যাব্রোগেশন এই দুটো জিনিস। অ্যাব্রোগেশন মানে উৎখাত করে দেওয়া, আর অ্যাবনেগেশন মানে রিজেক্ট করে দেওয়া। তো এই দুটো জিনিসের মানে কিন্তু একটু হলেও আলাদা, কিন্তু দুটোরই কিন্তু রুট বা যেটা ওদের শুরু, শব্দের শুরু এ বি, এই দুটো কিন্তু সেম। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে প্যারোনিমস। এবার এখান থেকে কোশ্চেন আসে কি স্যার? আমি দেখিয়ে দেবো তোমাদের কোশ্চেন আসে কি নেই। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফিলার্স। আমি তোমাদেরকে আগেই বলি যে তোমরা যখন এই স্পেলিংয়ে রুট ওয়ার্ড এবং সাউন্ড পড়বে, এটাই তোমাকে সাহায্য করবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। ইডিয়ামস একদম মুখস্থ করবে না, এটাকে তোমাদেরকে শেখানো হয়ে যাবে। এগুলো তোমাদেরকে শেখানো হবে ডিকোড করা। একদম পরীক্ষার হলে বসেই তুমি কি করে ডিকোড করে নিতে পারো, অর আননোন ইডিয়ামস কী করে ডিকোড করতে হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোনো একটি ইংরেজি শব্দ তোমাকে ফিল করতে হবে কোনো একটি শূন্যস্থানে সঠিক শব্দ দিয়ে। তো এরকম কোশ্চেন তোমাদের আসে। এবারে আমরা প্রথমে দেখি গ্রামারের যে ফান্ডামেন্টালসের জায়গাটা, এই জায়গাটার মধ্যে কি কি আছে। প্রথমে ভাই ফান্ডামেন্টালসে তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার পড়তে হবে। সেন্টেন্স মানে কি কি ধরনের সেন্টেন্স আমাদের হয়, মানে কি কি ভাবে আমরা মনের ভাবকে প্রকাশ করতে পারি। যের কাছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, নেগেটিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, নাবাচক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক সেন্টেন্স, এইগুলো জিনিস তোমাকে পড়তে হবে এবং এইগুলোর মধ্যে তোমাকে ট্রান্সফরমেশনও তোমাকে শিখতে হবে। তারপরে হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে উত্তরবাচক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য কি করে বানাবো। তারপর হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, জরুরি মানে জরুরিমূলক আর কি, অবজ্ঞাসূচক বা অনুজ্ঞাসূচক, সরি অবজ্ঞা নয়, অনুজ্ঞাসূচক সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স, অর্ডার, রিকোয়েস্ট ইত্যাদি। আর হয়েছে কারোর ব্যাপারে যদি আমি উইশ করি বা কাউকে আশীর্বাদ করি, তার জন্য অপটেটিভ সেন্টেন্স। যদি আমি আশ্চর্য হয়ে যাই তাহলে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের রয়েছে। তো এগুলো তোমাকে স্ট্রাকচারগুলো রেডি রাখতে হবে, ঠিক আছে। এরপরে কি আসছে? এরপরে আসছে আমার সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে। এই জিনিসগুলো তোমাকে তো পড়তেই হবে, একদম বেসিক লেভেলের জিনিস। তোমাকে বেসিকটা স্ট্রং করতে হবে, ফান্ডামেন্টালস মানে তাই। এরপর তোমাকে ভার্ব অ্যান্ড ইটস ফর্মস, মানে ভার্বের কি কি ফর্মস আছে, ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্ম, 5টা ফর্ম থাকে ভার্বের সাধারণত। এদের মধ্যে কোনগুলো, এরা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং বাকি যে 3 নম্বর 4 নম্বর এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্বের 5 নম্বর হচ্ছে আমাদের আবার ফাইনাইট ভার্ব। তো এই কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এগুলোর ইউজ যখন তুমি শিখবে তখন তুমি ক্লজ অ্যান্ড ফ্রেজেসেরও ইউজ শিখে যাবে। এগুলো থেকেই আসছে এটা। এবং ক্লজ অ্যান্ড ফ্রেজেস শিখলে তুমি শিখতে পারবে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কিভাবে আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার থেকে আর একটা সেন্টেন্সের স্ট্রাকচারে আসতে পারি। এগুলো তোমরা যখন শিখবে তখন তার সাথে সাথে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যাওয়া, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাওয়া, এই জিনিসগুলো তোমাদেরকে সিনথেসিস বলে। এগুলোকে, এই সিনথেসিস তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এইগুলো তোমাদের কাছে পরীক্ষায় আসে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাওয়া মানেই হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ।
অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ মানে কি? ডিগ্রি চেঞ্জ মানে হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়া। এই জিনিসগুলো তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভেই আমরা শিখে যাব, ঠিক আছে? যেরকম হচ্ছে প্রিকশন ইজ বেটার দেন কিওর, কিওর ইজ নট অ্যাজ গুড অ্যাজ প্রিকশন। তা আমরা কি করলাম? আমরা নাবাচক করলাম প্লাস কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতেও গেলাম, তাই না? তো এইগুলো তোমাকে ট্রান্সফরমেশন শিখতে হবে। নেক্সট হচ্ছে যখন আমরা এই ফান্ডামেন্টালগুলোকে অ্যাপ্লাই করব তখন টেন্সের মধ্যে অ্যাপ্লাই করব, টেন্সটাকে ভয়েসে অ্যাপ্লাই করব, একই জিনিস আমরা ন্যারেশনেও অ্যাপ্লাই করব। ন্যারেশন হচ্ছে এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো যখন আমরা পড়ছি তখন অ্যাকচুয়ালি আমরা শিখছি সেন্টেন্সকে কী করে বানানো যায়, কত সুন্দরভাবে বানানো যায়, কত ছোট করে বানানো যায়। কারণ তুমি যখন সিম্পল সেন্টেন্স বানানো শিখে যাবে, তুমি যখন বড় সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স কী করে বানানো যায় নন ফাইনাইট ভার্বের সাহায্য নিয়ে, এইগুলো জিনিস শিখলে তুমি সেন্টেন্সকে ছোট করা শিখে যাবে, যেটা তোমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ে খুব কাজে আসবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের এই যে ক্লজ অ্যান্ড ফ্রেজেস যে শিখছি, এই ক্লজ অ্যান্ড ফ্রেজেসগুলো থেকে আমরা সেন্টেন্স জয়নিংও শিখে যাব। এই ক্লজ অ্যান্ড ফ্রেজেস শিখতে শিখতে সেন্টেন্স জয়নিংও আমরা শিখে যাব, অর্থাৎ আমরা কনজাংশনটাকেও আমরা পড়ে ফেলতে পারি এই ক্লজেস অ্যান্ড ফ্রেজেস সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমেই, ঠিক আছে? নেক্সট হচ্ছে এরর বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে কি সিঙ্গুলার প্লুরাল আর কিছু না। এই যে কোনটা সিঙ্গুলার ভার্ব নেবে, কোনটা প্লুরাল ভার্ব নেবে, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? মডিফায়ার মানে হচ্ছে যারা মডিফাই করে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, এই জিনিসগুলো শিখতে হবে। অ্যাডজেক্টিভ নাউনের ব্যাপারে বলে, অ্যাডভার্ব আবার বলে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যাপারে। এ ঠিকঠাকভাবে বসছে কিনা, এই জিনিসগুলো সেন্টেন্সে এরর হিসাবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন করতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এছাড়া রয়েছে প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন যখন তুমি শিখছো, শুধু প্রিপোজিশন শিখবো না, প্রিপোজিশন দিয়ে আমরা গ্রুপ ভার্বও শিখবো। যেমন গ্রুপ ভার্ব তিন রকমের, একটা হয় ফ্রেজাল ভার্ব, একটা হয় প্রিপোজিশনাল ভার্ব। এইগুলো ভার্ব রয়েছে, ঠিক আছে? ফ্রেজাল, প্রিপোজিশনাল ভার্ব, এগুলো সব তোমাদের মাধ্যমিকের যে ইংলিশের সিলেবাস সেখানে রয়েছে। ফ্রেজাল, প্রিপোজিশনাল ভার্ব, এগুলো কি জিনিস, এইগুলো জিনিস জানতে হবে, এগুলোর ব্যবহার শিখতে হবে, এবং এগুলোর মানেটাও আমরা বের করতে পারি যদি আমরা প্রিপোজিশনকে ভালো করে স্টাডি করি। এগুলো দিয়ে আমরা গ্রুপ ভার্ব শিখবো, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব এবং ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্বের সাথে অ্যাডভার্ব যখন যুক্ত হয় তখন ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? যখন ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয় তখন হয় প্রিপোজিশনাল ভার্ব, আর যখন আমাদের যখন ভার্বের সাথে একটা অ্যাডভার্ব প্লাস একটা প্রিপোজিশন যুক্ত হয় তখন এটাকে বলে ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব। তো এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, কোনটার কি স্ট্রাকচার, কিভাবে মানে বের করছি আমরা, সেগুলো আমাদেরকে শিখতে হবে। এবং এই যে আমরা যে টেকনিকগুলো শিখবো এখানে, এটা আমাদেরকে ইডিয়ামসের মানে বের করতে সাহায্য করবে। কি অদ্ভুত ব্যাপার না? তো আমরা এমনভাবে পড়বো যেন সামনেরটাও কভার হয়, কিছুটা যাতে কভার হয়ে যায়, যাতে পড়তে সুবিধা হয় আমাদের। নেক্সট হচ্ছে দেখো স্পেলিংয়ের মধ্যে শুধুমাত্র স্পেলিং ঠিক না ভুল এগুলো দেখবো না। স্পেলিংয়ের যখন শিখবো তখন আমরা ভোক্যাব মিনিং বের করার জন্য স্পেলিং শিখবো। কিভাবে? সেটা আমরা ভোক্যাবের যখন সেকশনে আলোচনা করব তখন তোমাদেরকে বলবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিলার, এক্ষেত্রে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই কারেক্ট ফর্ম অফ ভার্বসটা কোত্থেকে পাবো স্যার? এটা আমরা কিভাবে শিখবো? এটা শিখতে হলে তোমাদেরকে ফান্ডামেন্টাল শিখতে হবে, টেন্স শিখতে হবে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব শিখতে হবে, ভার্বের ফর্ম শিখতে হবে। এই জিনিসগুলো তোমাকে যদি করতে হয়, তার সাথে সাথে কারেক্ট ভার্ব অফ ফর্মস অফ ভার্বে আমরা নাউন প্রোনাউন দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও কোশ্চেন পাবো, সিঙ্গুলার প্লুরালের কোশ্চেন। প্রিপোজিশন যখন শিখবো, ফ্রেজাল ভার্বও শিখবো, তো এগুলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও অবশ্যই অভ্যেস করতে হবে আমাদেরকে। পুরোটাই অভ্যেসের ব্যাপার, পুরোপুরি কনটেক্সচুয়াল প্রবলেম, সেন্টেন্স বেসড প্রবলেম এখান থেকে আসছে। যদি বলো গ্রামারের জন্য কোন বইটা আমরা পড়বো, বুকস, তো এক নম্বরে আমি রাখবো হচ্ছে এসপি বক্সিকে। এসপি বক্সির মতো সাধারণভাবে বা এর মধ্যে যে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ কমপ্লিট করলে তোমাকে গ্রামারে কেউ আটকাতে পারবে না। যারা বাংলায় গ্রামার বই পড়তে চাও বা ইংরেজি পড়তে চাও, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তাহলে তার জন্য পিকে দে সরকার ইজ বেস্ট। পিকে দে সরকার খুব ভালো বই, বাংলায় তোমাদের এখানে আছে, এডিশন রয়েছে, বাংলায় এডিশন। 3 নম্বর হচ্ছে আমাদের এস ইংলিশ, যেটা আমাদের আড্ডা 247 এর বই, আড্ডা 247 এর বই। এই বইটা তোমরা নিলে একটা ফুল ফ্লেজড একটা বই, এর মধ্যে সবকিছু দেওয়া রয়েছে। ক্লার্কশিপের মাধ্যমিকের লেভেলের জন্য এস ইংলিশ বইটা যথেষ্ট। তো
তো এখানে তোমরা খালি এক্সারসাইজগুলো তোমাদেরকে এখান থেকে করতে হবে, এটা ভুললে হবে না। যেই বইটাই পড়ি না কেন আমাদেরকে এক্সারসাইজ কিন্তু কমপ্লিট করতে হবে, কারণ এখানে পুরোপুরি একদম প্রবলেম সলভিং বা প্রবলেম ওরিয়েন্টেড কোয়েশ্চেন বা এখানে পড়াশোনা আমাদেরকে করাটা দরকার। এবারে হচ্ছে নেক্সট, দেখো কি টাইপের কোয়েশ্চেন্স আসে। প্রথমে বলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে কিন্তু রেডি রাখতে হবে বাবা। তুমি WBCS প্রিলিমস, কিছু না, WBCS প্রিলিমস এবং WBPSC ক্লার্কশিপ, এই যে দুটো পরীক্ষা আছে, এই দুটো পরীক্ষার অল পিওয়াইকিউ তোমাকে কমপ্লিট একদম রেডি রাখতে হবে। এটা ছাড়া তোমার প্রস্তুতি অসম্পূর্ণ। তোমাকে আগে থেকেই বলে দিলাম, এটা জোগাড় করবে গুগল থেকে, কলেজ স্ট্রিটেও পাওয়া যায় প্রচুর ফ্রি কোশ্চেন, আমাদের অ্যাপেও আছে ফ্রি কোশ্চেন এগুলোর, তো তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে আমাদের, দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস বলেছে, যে প্যাসিভ থেকে চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। এবারে আমাকে একটা কথা বলো, আমি এখানে এতটাই ইজি লেভেল দেয়, একটা কথা বলো, আমরা কি সবসময় অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস যেভাবে শিখেছি সেভাবেই করবো? না, গ্রাউন্ড লেভেল মানে একদম বেসিক লেভেলের আইডিয়া। ভয়েস চেঞ্জে কখনোই শব্দ চেঞ্জ হয়ে যায় না, এটা আমরা একটা গ্রাউন্ড লেভেলের আইডিয়া, এটা একটা গ্রাউন্ড লেভেলের আইডিয়া যে ভয়েস চেঞ্জে কখনোই শব্দ চেঞ্জ হয়ে যায় না। তো এ লিটিল এফোর্ট থাকতে হবে উত্তরে। দেখো বাই লিটিল এফোর্ট ভুল, বাই লিটিল এফোর্ট ভুল, শুধু বাই লিটিল এফোর্ট ভুল, তাহলে একমাত্র বাই এ লিটিল এফোর্ট লেখা রয়েছে এই অপশানে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। এইভাবে তোমরা খুবই ট্রিকের মাধ্যমে, এগুলোই ট্রিক, কোশ্চেনের মধ্য থেকে ট্রিক বার করে অ্যান্সার করে দেওয়া। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে। নেক্সট দেখো ভার্বের ফর্ম দিয়েছে, এটা কোশ্চেন দিয়েছে টেন্স থেকে। তো টেন্সের কোশ্চেন দেখো কিভাবে করবে। টেন্সের কোশ্চেন আমাদের এখানে রয়েছে, বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেন ড্যাশ, মানে যতক্ষণে আমরা বাড়ি পৌঁছেছিলাম ততক্ষণে বৃষ্টি থেমে গেছিল, এটাই বলেছে। তো তুমি কোন টেন্স ব্যবহার করবে? দেখো যদি কোনো কাজ আগে পরে হয়, যদি যে কাজটা পরে হয়েছে তাহলে সেটা সিম্পল পাস্ট, আর যে কাজটা আগে হয়েছে সেটাকে করব পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, দেখো হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অ্যান্সার হয়ে গেল অপশন বি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদেরকে ট্রিকের মাধ্যমে, ট্রিক ঠিক নয়, যদি তোমরা গ্রাউন্ড লেভেল বা ফান্ডামেন্টাল তোমার স্ট্রং হয়, এগুলো কোশ্চেন তুমি 1 সেকেন্ডের মধ্যে করে দেবে। তারপরে দেখো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দিয়েছে, তো দেখো এখানে দিয়েছে নাইদার অফ দ্য টু ব্রাদার্স, তো তোমরা এগুলো ট্রিক ব্যবহার করতে পারো, নাইদার অফ এবং আইদার অফ, নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, ইচ অফ, এগুলো যদি থাকে, এভরি, এগুলো যদি থাকে, এভরি অফ নয় কিন্তু শুধু এভরি, এগুলো যদি থাকে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, এরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে, কিচ্ছু করার নেই। তো সিঙ্গুলার কোথায় আছে? এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, একমাত্র সিঙ্গুলার, এটা অ্যান্সার হয়ে গেল সি। এইরকম তোমাকে স্পিড আনতে হবে অবজেক্টিভ ইংলিশে, এবং তার জন্য গ্রাউন্ড মানে একদম গ্রাউন্ড লেভেল, বেসিক লেভেলের যে আমাদের কনসেপ্ট ওটাকে শক্ত বানাতে হবে, তাহলে তোমার বিল্ডিং দাঁড়াবে। দেখো প্রিপোজিশনের কোশ্চেন, দ্য এম্পারার আকবর রুল ড্যাশ এ লাস্ট কিংডম, তো যখন কেউ রুল করছে তার মানে আধিপত্য বিস্তার করছে, এটা ধরো তার রাজত্ব, এটাতেও পুরো আধিপত্য বিস্তার করেছে। তো যখনই কোনো জায়গায় আমি আধিপত্য বিস্তার করছি তার মানে আমি তাকে কি করছি? কভার করছি। তো কভারের মধ্যে কি আছে? ওভার, তাহলে অ্যান্সার হয়ে গেল ওভার, অ্যান্সার হয়ে গেল অপশন বি। তো আমরা এইভাবে, অনেক সময় তো বেশি নেই না, আমাকে আরও জিকে জিজ্ঞেস করতে হবে, অঙ্ক করতে হবে, অ্যারিথমেটিক আছে অঙ্কে বড় বড়, তো ইংরেজিটাকে যেন 30 মার্কস যেন একদম সুইফটলি আমার পকেটে চলে আসে, এইরকমভাবে পড়তে হবে তোমাকে, তার জন্য ফান্ডামেন্টাল পড়তেই হবে। যেমন দেখো সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোশ্চেন দিয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার দেখো কীরকম জিনিস, তোমাকে বলেছে এই সেন্টেন্সটাকে তুমি যদি প্রশ্নবোধক বাক্যে বানাও তাহলে তুমি কোন WH ওয়ার্ড ব্যবহার করবে। তো আমাকে দেখো এখানে একটা সাবজেক্ট রয়েছে, এটা ভার্ব, আর এটা কোনো অবজেক্ট নয়, এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাবা কি বা কে, তাহলে কমপ্লিমেন্টে আমাদের প্রশ্ন আসে কি বা কে, কি বা কে আসলে আমাদের হয় হু হবে, নয়তো কি হবে? হোয়াট হবে। হোয়াট হচ্ছে কি, কে হচ্ছে হু, তো আমার হু নেই, হোয়াট আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। খুবই সহজে তুমি করতে পারবে এগুলো, মাধ্যমিক লেভেলের, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমাকে জাস্ট একদম বেসিক জায়গাটাকে স্ট্রং করতে হবে। এবার আসি ভোক্যাবে। ভোক্যাবে দেখো প্রথমে আমি দিচ্ছি ওয়ার্ড ফরমেশন অ্যান্ড স্পেলিং, লাল করে দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ শুধু কি স্পেলিং ভুল বা ঠিক শিখবো না, স্পেলিংয়ের মধ্যে যখন আমরা শিখবো তখন এর ভেতরে আমরা শিখে যাবো সিলেবেল, স্পেলিংয়ের তো ট্রিক আছে, এই সিলেবেল থেকে ট্রিক আছে, সিলেবেল শিখবো, এর ভেতরে শিখবো স্ট্রেস, যখনই সিলেবেল স্ট্রেস আমরা বুঝে যাব বের করতে, আমরা এর ভেতরে ভাওয়েল এবং কনসোনেন্ট, এই জিনিসগুলো, কনসোনেন্ট এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, ভাওয়েল থেকে মনে পড়লে একটা ব্যাপার তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদের যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আর একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তোমাদের আসে, আর্টিকেল থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন আসবে, এবং এই আর্টিকেলটা স্যার কোথায় পড়বো? আর্টিকেলটা আমরা অ্যাডজেক্টিভেই পড়বো, আর্টিকেল একটা অ্যাডজেক্টিভ, তো যখন অ্যাডজেক্টিভ পড়বো তখন আর্টিকেলও পড়া হয়ে যাবে। তো এমনভাবে পড়তে হবে যেন অনেকগুলো জিনিস আমাদের কভার হয়, ঠিক আছে, অনেকগুলো জিনিস যাতে কভার হয়। এবারে এখানে যখন সিলেবেল পড়ছি, ভাওয়েল কনসোনেন্ট এগুলো থেকে তো আর্টিকেলের ব্যাপার আসে, যাই হোক, তো সিলেবেল স্ট্রেস যখন পড়ছি এর ভেতর থেকেই আমরা শিখবো হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে, এর ভেতর থেকে আমরা শিখবো হচ্ছে প্রিফিক্স।
প্রিফিক্স শিখবো, আমরা শিখবো হচ্ছে সাফিক্স। এই প্রিফিক্স সাফিক্স এর ভেতরের কোনো খণ্ড, এগুলো হচ্ছে শব্দের খণ্ড থেকে মানে বের করা। তুমি সাফিক্স যদি জেনে যাও বের করতে, তুমি এখান থেকে পার্টস অফ স্পিচ বুঝে যাবে, মানে শব্দটা কোন পার্টস অফ স্পিচ, নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব, তুমি সাফিক্স দেখে বুঝে যাবে, সাফিক্স যদি তুমি ভালো করে বুঝতে পারো। প্রিফিক্স, প্রিফিক্স কি জিনিস? প্রিফিক্স হচ্ছে আমাদের যেটা সামনে খণ্ড, এগুলো থেকে তুমি মিনিং বের করতে পারবে, এগুলো সবগুলো থেকে তুমি শব্দের মিনিং পেয়ে যাবে। কেন? কারণ এগুলো থেকেই তৈরি হয় আমাদের রুট ওয়ার্ড আর রুট সাউন্ড, এই সিলেবেলগুলো থেকেই। যেমন ধরো তোমাকে ধরো কেউ বললো, এর যেমন কোশ্চেন তোমাদের দিয়েছিল ইনএক্সপ্লিকেবল, এটার মানেটা কি? আমি দেখবো যে এটা শুনতে কার মতো লাগছে, শুনতে লাগছে এক্সপ্লেনের মতো, তাই না? শুনতে লাগছে এক্সপ্লেনের মতো, তাহলে যেটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। কেন? কারণ ইন দিয়ে আমি অপোজিট করে দিয়েছি, কমপ্লিট ইনকমপ্লিট অপোজিট করে দেওয়া, তাহলে আমি যেটাকে এক্সপ্লেন করা যায় না, যেটাকে এক্সপ্লেন করা যায় না, তাহলে সেটাই হচ্ছে আমার ইনএক্সপ্লিকেবল। তাহলে এটা কি? এটা একটা প্রিফিক্স। এই এক্সপ্লিটা কি? ইনার ফিক্স, ভেতরের খণ্ড, তো শব্দকে ভাঙতে হবে। যেমন দেখো তোমাকে যদি কেউ বলে প্রোসোপালজিয়া, ধরো কোশ্চেন আসলে প্রোসোপালজিয়া, এই টাইপের রুট ওয়ার্ডের কোশ্চেন তোমাদের আসে। অ্যালজিয়া মানে কি? অ্যালজিয়া মানে হচ্ছে ব্যথা বা পেন। আর প্রোসোপো মানে কি? প্রোসোপো মানে হচ্ছে ফেস, তার মানে মুখে যখন ব্যথা হয় তখন হয়। ধরো তোমাকে দিল মাস্টালজিয়া, MASTALGIA, মাস্টালজিয়া। অ্যালজিয়া মানে পেন, মাস্টা মানে হচ্ছে চেস্ট বা ব্রেস্ট বা বক্ষ, তাহলে বুকে ব্যথা হলে মাস্টালজিয়া। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, শব্দকে কি করে ভাঙতে হয়। দেখো শব্দটাকে ভাঙছি, প্রসব আলজিয়া, শব্দটার উচ্চারণেই আমার সিলেবেলে ভেঙে যাচ্ছে। এই যে উচ্চারণ করে ভাঙা, এটা দিয়ে তুমি স্পেলিংও শিখবে, ঠিক না ভুল, স্পেলিং ঠিক না ভুল এটাও শিখবে, রুট ওয়ার্ড জানবে, সেগুলো দিয়ে তুমি সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোর মানেও তুমি বের করতে পারবে যদি তুমি ভালোভাবে রুট ওয়ার্ড শেখো। আচ্ছা, আর কি আছে? যেমন মাল্টিপল মিনিং এর মধ্যে আমি যেটা রেখেছি, হোমোনিমস, হোমোফোনস, প্যারোনিমস, এগুলো থেকে কোশ্চেন কি আছে স্যার? এক্ষুনি দেখাবো আসে কি আসে না। নেক্সট হচ্ছে ইডিয়ামস। ইডিয়ামস কোনো নো মেমোরি, কোনো মেমোরি নয়, কোনো মেমোরির দরকার নেই। তুমি এগুলো যত প্র্যাকটিস করবে ডিকোড করা, তত বেশি তোমার আরও আননোন ইডিয়ামস যদি আসে পরীক্ষাতে তুমি অ্যান্সার করে আসতে পারবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে দিয়ে আননোন ওয়ার্ড বা তোমাকে ইংরেজি ভোক্যাবুলারি ওয়ার্ড সঠিকভাবে বসাতে বলবে সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য। এবারে ভোক্যাবুলারির জন্য সঠিক ভালো বই কি আছে, বেস্ট বুকস কি আছে? আমি তোমায় কয়েকটা বই বলতে পারি, ঠিক আছে? কয়েকটা বই যেরকম আছে তোমাকে আমি বলতে পারি, যেরকম হচ্ছে এসপি বক্সি, একটা তো খুব ভালো বই, এসপি বক্সি থেকে তুমি পড়তে পারো, খুবই ক্লার্কশিপের জন্য এনাফ। 2 নম্বর হচ্ছে যদি তুমি চাও যে আমি রুট ওয়ার্ড ভালো করে শিখবো, আননোন ওয়ার্ড যাই আছুক আমার মুখস্থ করার দরকার নেই, পেরে যাবো, সেটা করতে হলে তোমার কাছে বই আছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি। ওয়ার্ড পাওয়ার মেড ইজি, এটা একটা প্র্যাকটিসের বই, ঠিক আছে? এটা কোনো পড়ার বা মুখস্থ করার বই নয়, এটা হচ্ছে প্র্যাকটিসের বই। নরম্যান লুইসের বই, এটার দাম 150 টাকা, ঠিক আছে? নরম্যান লুইসের বই যে কোনো বইয়ের দোকানে তোমরা পেয়ে যাবে। এসপি বক্সি পড়তে পারো, ওয়ার্ড পাওয়ার মেড ইজি পড়তে পারো বুকসে, ঠিক আছে? বাংলা যদি তুমি পড়তে চাও তাহলে তোমরা পিকে দে সরকার পড়তে পারো, পিকে দে সরকারের বাংলা বইও রয়েছে, তোমরা এগুলো পড়তে পারো, পিকে দে সরকারও পড়া যাবে, চাপ নেই কিছু। তবে বইটা পড়বো কি করে? এবারে দেখো, যখন আমরা ভোক্যাব পড়ছি, শুধু ভোক্যাব পড়লে হবে না, ট্রিক ইউজ করা শিখতে হবে। যেমন রুট ওয়ার্ড ট্রিক, রুট সাউন্ড ট্রিক, ট্রি ওয়ার্ড মেথড, ট্রি ওয়ার্ডও আছে, একটা শব্দ থেকে কতগুলো ওয়ার্ড বেরোতে পারে, এই জিনিসগুলো শিখতে হবে, না হলে তুমি পারবে না। অপশন টেস্টিং করা শিখতে হবে, সব তুমি মনে রাখতে পারবে না। ভোক্যাব প্র্যাকটিস যদি তুমি বাড়িতে করতে চাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো তোমাকে সলভ করতেই হবে ভাই, তার জন্য WBCS আর WBPSC ক্লার্কশিপের বা WBPSCর আন্ডারে যত রকম ইংরেজি পরীক্ষা হয়, অবজেক্টিভ ইংলিশ, সেগুলো তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে ভোক্যাবের জন্য। আচ্ছা, ডেইলি 10টা করে ভোক্যাব তুমি তোমার কোনো বই থেকে, যেগুলো বই বললাম, তোমার কোনো বই থাকলে সেখান থেকে তুমি পড়তে পারো। তবে পড়ার পরে, সেটা স্টাডি করার পরে তোমাকে সেই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স অবশ্যই বানাতে হবে, নয়তো কিন্তু হবে না, তোমার মাথা থেকে বেরিয়ে যাবে তোমার ওয়ার্ডটা। এবারে তোমাদের জন্য একটা বই আছে আমার কাছে, খুবই মানে ভালো, কনভিনিয়েন্ট, বা তুমি বলতে পারো একটা কনভিনিয়েন্ট একটা দাম রয়েছে, এটার প্রাইস হচ্ছে 99 রুপিস। এটার মধ্যে 10,000 ভোক্যাব আছে, এই সমস্ত মেথডগুলো এখানে এক্সপ্লেন করা আছে। আমাদের সন্তোষ স্যার, আড্ডা 247 এর মেন চ্যানেলের টিচার, তিনি এই বইটা লিখেছেন। তোমরা এগুলো কনফিউজিং ওয়ার্ডস, যেগুলো ভোক্যাবুলারি শক্ত, ইজি লেভেল, মিডিয়াম লেভেল, অ্যাডভান্স লেভেল, এগুলো সব তুমি এর ভেতরে পাবে। তো তোমরা এই ভোক্যাব এক্সপ্রেস বইটা নিতে পারো, এটার জন্য কুপন কোড হচ্ছে Y210S, ঠিক আছে? আমাদের বইয়ের আড্ডা 247 বাংলার বইয়ের সেকশনে যাবে, তাহলে সেখানে 99 রুপিসে পাবে। অন্য কিন্তু মেন থেকে নিলে বেশি দাম পড়বে, এখান থেকে নিলে 99 রুপিস, Y210S। যদি নিতে চাও তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও, 9564139088। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ভোক্যাব এক্সপ্রেস বা ভোক্যাবের বই লিখে, আমাকে বলবে 9564139088, হোয়াটসঅ্যাপ করে দেবে, বলে দেবো কী করে বইটা তোমরা অর্ডার করবে।
নেক্সট এবার আসি, দেখো কিরকম টাইপের কোশ্চেন আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি বলছিলে হোমোনিমসের কোশ্চেন কি আসে, দেখো চলে এসছে। দেখো কি বলেছে, পিস পিস, দেখো সবগুলো একই টাইপের শুনতে দেখতে, তাই না, বানান আলাদা বাট শুনতে একই রকম। তো দেখো পিপল জেনারেলি ওয়ান্ট, কি চায় মানুষ, শান্তি চায়, তাহলে পিস হচ্ছে শান্তি, তাহলে অ্যান্সার হয়ে গেল বি। ওই পিস মানে টুকরো, এই পিস মানে মটর দানা, এই হচ্ছে পিসেস মানে অনেকগুলো টুকরো। তো অবশ্যই আমরা হোমোনিম এবং হোমোফোনস, প্যারোনিমস এই জিনিসগুলো পড়তে হবে। দেখো প্যারোনিমসের কোশ্চেন, প্যারোনিমসের কোশ্চেন এটার মেন সোর্স হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এক্সিট, এক্স মানে এক্সিট বা বাইরে। তো এখানে দেখো এক্সটেন্ড এক্সটেন্ড এক্সটেন্ড, এক্সটেন্ড মানে কি, এক্সটেন্ড মানে হচ্ছে কোনো জিনিসকে বাড়ানো বা এক্সপ্যান্ড করা, এলংগেট করা, এলংগেট করা, ঠিক আছে, জিনিসটাকে আমি আরো বাড়ালাম, এলংগেট করা। এক্সটেন্ড মানে হচ্ছে কোনো জায়গায় বিস্তার করা, বিস্তার, এক্সপ্যান্ড নয়, বিস্তার করা, সাম্রাজ্য বিস্তার বলে। এক্সট্যান্ড মানে হচ্ছে সারভাইভ করা, মানে ধরো প্রচুর কিছু একটা ঝড় আসলো, ঝঞ্ঝাট আসলো, ঠিক আছে, প্রচুর বাজে পরিস্থিতি, সেখান থেকে তুমি বেঁচে বেরিয়ে এলে, ওটাকে বলে এক্সট্যান্ড, সারভাইভ করা। তাহলে আমার এখানে দেখো মুঘল এম্পায়ার আর ড্যাশ নিয়ে বিস্তার করেছিল ভারতে, তাহলে বিস্তার করলে কোনটা অ্যান্সার হবে, এক্সটেন্ড হয়ে যাবে, অপশন বি। তো এগুলো কিন্তু হোমোনিম হোমোফোনসের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছে, এগুলো তোমাকে পড়তে হবে। দেখো ইডিয়ামসের কোশ্চেন সবাই ভাবে যে মিনিং মুখস্থ করে যাবো, একটা না একটা লেগে যাবে, মিনিং দিয়ে কোশ্চেন খুব একটা বেশি আসে না ভাই। তোমাকে ইডিয়ামসের স্ট্রাকচার নিয়ে কোশ্চেন করবে, মানে ইডিয়ামস থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে। ড্যাশ ওয়াইল দ্য সান শাইন্স, মানে যখন সূর্য উঠবে তখন আমাদের কি করা উচিত, মানে অ্যাকচুয়ালি ইডিয়ামসটা মানে হচ্ছে যখন সুযোগ পাবে সুযোগের সদ্ব্যবহার করো। তাহলে যখন সান শাইন্স এন্ড মেক হে, মানে শস্য খামারে গিয়ে কাজ করতে শুরু করে দাও। যখনই তোমার দেখতে পাচ্ছ সামনে একটা অপরচুনিটির আলো আসছে, একটা সুযোগের আলো আছে, ওই আলোটাকে ধরো গিয়ে, মানে ওটাকে অ্যাভেল করো, সদ্ব্যবহার করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরকম ইডিয়ামসের কোশ্চেন আর একটা দিয়েছে, হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে বের করার জন্য, বেল দেওয়ার জন্য যত রকমের উপায় সে কাজে লাগিয়েছে। তাহলে এখানে কি হবে, হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ, তাহলে এখানে কি হবে, হেভেন অ্যান্ড আর্থ, অনেকেই হেল করে দেয়। তাহলে ইডিয়ামসের স্ট্রাকচার কিন্তু খুবই দরকারি, যখন তুমি পড়ছো শুধু মানে পড়লে হবে না, স্ট্রাকচারটার দিকেও ধ্যান দিতে হবে, এগুলো থেকে কোশ্চেন তোমাদের আসে। নেক্সট দেখো ভোকাবুলারির একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন দিয়েছে। এখানে দেখো ড্যাশ বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন, অনেকে লাভস দেখে হ্যাপিতে অ্যান্সার করে দেবে, ভুল হয়ে গেল। কেন, কারণ হাসছে কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া যখন কেউ হাসে তাকে কি বলি, তাকে আমরা পাগল বলি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যাবনর্মাল। তো এইগুলোর কনফিউজিং কোয়েশ্চেন কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে ভোক্যাব থেকে। এবারে আসি আমরা আমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের সেকেন্ড পার্টে। সেকেন্ড যে পেপার আমাদের 50 মার্কস রয়েছে, এর মধ্যে তিনটে জিনিস রয়েছে, রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিং, ট্রান্সলেশন। তো আমরা এখানে যেটা নাম্বার বিভক্ত মানে করানো আছে, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং হচ্ছে 20, প্রেসিজ রাইটিং হচ্ছে 15 এবং ট্রান্সলেশন হচ্ছে 15। ভাই অতটা শক্ত লেভেলের আসে না, তবে হ্যাঁ সময়ের মধ্যে শেষ করতে হবে, কারণ এরপরে বাংলা পেপার আছে, বাংলা পেপারটাও করতে হবে। তো আমাদের চাই বড় লেখা নয়, আমাদের চাই কম্প্যাক্ট লেখা, আমাদের চাই কি কম্প্যাক্ট রাইটিং, ছোট হবে কিন্তু নাম্বার তুলে আনবে, এরকম জিনিস। এগুলোর জন্য এগুলো যদি তোমাকে ভালোভাবে করতে হয়, তো তোমাকে অবশ্যই কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে করতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে, ক্লজ, ফ্রেজ, এইগুলো যখন তুমি শিখবে, এগুলো শিখলে তুমি প্যারাফ্রেজিং করতে পারবে। কি করতে পারবে, প্যারাফ্রেজিং করতে পারবে, ঠিক আছে, প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং পুরো ব্যাপারটাই এই জিনিসগুলোকে নিয়ে, নন ফাইনাইট ভার্বকে নিয়ে আমরা করি। তো এইগুলো জিনিস আমাদেরকে শিখতে হবে, নন ফাইনাইট ভার্বের ইউজ কী করে ফ্রেজ বানাতে হয়, কী করে ক্লজ বানাতে হয়, ফাইনাইট ভার্ব দিয়ে কী করে ক্লজ বানাতে হয়, ঠিক আছে, তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, কী করে কমপ্লেক্স সেন্টেন্সকে আমি ছোট করে সিম্পল বানিয়ে দেবো। এইগুলো করলে কি তুমি ছোট একটা পুরো বড় সেন্টেন্সকে ছোট করতে পারবে। তো এইগুলো হচ্ছে আধার, এগুলোকে যদি ভালো করতে হয়। তো এখানে দেখো কিরকম টাইপের কোশ্চেন দেবে, একদম চলতি ভাষায় বাংলা দেবে, যেটা ইংরেজি করতে হবে, একদম চলতি ভাষায়, এগুলোর কোনো ওয়ার্ড লিমিট নেই, এগুলোর কোনো ওয়ার্ড লিমিট নেই, এটা তোমাকে যেমন হবে সেরকমভাবে করতে হবে। এবং টেন্সকে অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে পড়ে ফেলতে হবে, যদি তোমাকে ট্রান্সলেশন করতে হয়, বেশ কিছু মিস্টেক্স হয়, মিস্টেক্সগুলো তোমাকে দেখতে হবে। এবং তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমরা রাইটিং যে করছি, রাইটিং তো করছি ভালো কথা, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে নেগেটিভ কোথায় যায় বা নাম্বার কোথায় কাটা যায়। দেখো নাম্বার কাটা যায় তিনটে জায়গাতে। এক নম্বর হচ্ছে স্পেলিং, প্রতি স্পেলিংয়ের মিস্টেকে তোমাদের 1 নাম্বার করে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, একটা স্পেলিং মিস্টেক করবে 1 নাম্বার মাইনাস, 15 মার্কস আছে, এটা 20, এটা 15, এটা 15, কত মার্কস থাকে দেখো। তারপরে তুমি যদি গ্রামারে ভুল করো, তাহলে তোমার কাটা হবে 3 মার্কস, মানে একটা গ্রামার ভুল করলে -3। 3 নম্বর হচ্ছে প্ল্যাগারিজম, কি আছে, প্ল্যাগারিজম, তুমি যদি কোনো বই থেকে ঝেপে দাও, পিকেতি সরকার থেকে মুখস্থ করে আসলে টপিক কমন পেয়ে গেছো, ঝেপে দিলে, তো তোমার -12।
মাইনাস প্রথমেই 12 চলে যাবে, কারণ প্ল্যাগারিজমের কোনো ক্ষমা হয় না। প্ল্যাগারিজম যদি 30%-এর বেশি এক্সটেন্ড করে যায়, 30%-এর বেশি একই রকম বা কমন হয়ে গেছে, তাহলে তো -12 হয়ে যাবে ভাই। ঠিক আছে, তো প্ল্যাগারিজম মানে কি, অন্যের দেখে লেখা যাবে না, নিজেকে লিখতে হবে। তো নিজে লেখা প্র্যাকটিস করতে হবে ভাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রে, তো এই হলো তোমাদের ট্রান্সলেশনের কোশ্চেন, যেটা তোমাদের রিপোর্ট রাইটিং এর কোশ্চেন। রিপোর্ট রাইটিং এর কোশ্চেন বাবা তোমাদের মেনলি তোমাদের যে ওয়ার্ড লিমিট থাকে, যেটা তোমাদের ওয়ার্ড লিমিট তোমাদের থাকবে হচ্ছে 120 থেকে 150-এর মধ্যে। ঠিক আছে, এবং তোমাকে পয়েন্টস দিয়ে দেবে, পয়েন্টস দিয়ে তোমাকে কম্প্যাক্টফুলি লিখতে হবে, বেশি লেখা যাবে না, মানে লিখেই গেলাম ওরকম করলে হবে না, কম্প্যাক্ট ছোট করে এমন লিখতে হবে যেন পুরো পয়েন্টসগুলো তার মধ্যে থেকে যায়। ঠিক আছে, তো এখানে তোমরা যদি টপিক খোঁজো, টপিক বলতে পারি, টপিক দু ধরনের হয় ভাই, একটা হয় জেনারিক টপিক, একটা কারেন্ট টপিক। জেনারিক টপিক মানে কি, জেনারিক টপিক মানে হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট হয়ে গেল, ওমেন এম্পাওয়ারমেন্ট হয়ে গেল। ঠিক আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, এখান থেকে তোমাকে রিপোর্ট রাইটিং দিতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, তারপরে জেনারিকের মধ্যে তোমার গেল, কারেন্টের মধ্যে তোমাকে দিলেও হয়তো আগের বার যেরকম দিয়েছিল কোভিড-19, তখন কোভিড-19 ছিল আর কি। ঠিক আছে, কোভিড-19 ছিল। আচ্ছা, কারেন্টের এখন তুমি বলতে পারো চ্যাট জিপিটি থেকে তোমাকে রিপোর্ট রাইটিং আসতে পারে, এগুলো পড়ে রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার গিয়ে জেনারিক আরও কি আছে, তোমার করাপশান থাকতে পারে, গ্লোবাল ওয়ার্মিং থাকতে পারে, ঠিক আছে, গ্লোবালাইজেশন থাকতে পারে, তো এইগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এই জিনিসগুলো টপিক জেনারিকের মধ্যে যাবে। কারেন্ট টপিকের মধ্যে কোভিড-19, চ্যাট জিপিটি, এই জিনিসগুলো আসবে। ঠিক আছে, ইলেকশন অফ 2024 এগুলো আসতে পারে। তো এই জিনিসগুলো তোমাদের কারেন্ট টপিক অ্যান্ড যেগুলো হচ্ছে জেনারিক টপিক, অবশ্যই দুটোকে রেডি রাখতে হবে এবং নিজেকে লেখা প্র্যাকটিস করতে হবে, পয়েন্টস তোমাকে দিয়ে দেওয়া হবে। নেক্সট হচ্ছে প্রেসিজে তোমাদেরকে যেটা প্যাসেজ দেওয়া হবে, তার মধ্যে যে ওয়ার্ড কাউন্ট, মানে ওয়ার্ড যতগুলো ওয়ার্ড আছে তার 1/3 ভাগ তোমাকে প্রেসিজ নামাতে হবে, মানে এটাকে সামারি। প্রেসিজ মানে সামারি নয়, জিনিসটাকে কমপ্রেস করা। এবারে দেখো এখানে 54খানা ওয়ার্ড আছে, তোমাকে 18 ওয়ার্ডসের প্রেসিজ লিখতে হবে এখান থেকে। এবার স্যার কোনটা লিখবো কোনটা ছাড়বো, দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিয়েছি, একটা প্রেসিজ তোমাদেরকে লিখেই দেখাই। দেখো এখানে 10 মিলিয়ন ইন্ডিয়ানস হ্যাভ লস্ট আছে, আমি খালি ডেটাগুলোকে নেবো যেগুলো দরকারি মেন পয়েন্টস। 10 মিলিয়ন ইন্ডিয়ানস লস্ট, জব হারিয়ে গেছে, কেন, কোভিড-19 এসছে তাই। আচ্ছা, আর কি করেছে কোভিড-19, 97% অফ হাউস হোল্ড ইনকামকে বন্ধ করে দিয়েছে কোভিড-19, এটা একটা ডেটা পেলাম। এগুলো ডেটা কে দিচ্ছে, এগুলো ডেটা দিচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMIE। ঠিক আছে, এই যে আমরা দিচ্ছি CMIE শর্ট ফর্ম দেওয়া আছে, শর্ট ফর্ম কখনোই লিখবে না, সব সময় ফুল ফর্ম লিখবে, অনেকেই জানে না এগুলো, শর্ট ফর্ম লিখে দেয় ওয়ার্ড কমানোর জন্য, তখন কিন্তু নাম্বার কাটা যাবে, তো এগুলো শর্ট ফর্ম ইউজ করা যাবে না। এবার দেখো শুধু আমি এই ওয়ার্ডগুলোকে নিয়ে একটা প্রেসিজ লিখেছি। দেখো যখন তোমরা একটা হেডিং দিচ্ছ, সাপোজ যে তুমি রিপোর্ট রাইটিং এ হেডিং দাও, এই যে আমি আন্ডারলাইন করলাম না, এই আন্ডারলাইনটা করা যাবে না। আন্ডারলাইন করা মানে তুমি পরীক্ষককে ইনস্ট্রাকশন দিচ্ছ, তোমার সেই অধিকার নেই। তো আন্ডারলাইন করলে কিন্তু নম্বর কাটা যেতে পারে, আন্ডারলাইন একদম করবে না। আর সব কিছুর ক্ষেত্রে স্পেলিং, গ্রামার মিস্টেক আর প্ল্যাগারিজম, এই তিনটে। প্ল্যাগারিজম মানে তুমি কারো নকল করে লিখছো কিনা, সে বই হোক অন্য কারোর খাতা হোক, প্ল্যাগারিজম এগুলো করা যাবে না, নিজে থেকে লিখতে হবে। এবার দেখো আমি নিজের ওয়ার্ড কি ব্যবহার করেছি, নিজের ওয়ার্ড ব্যবহার করেছি দ্যাট, টুক, অ্যান্ড আর সেজ। বাকি যা ব্যবহার করেছি সব এখান থেকে ইনফরমেশন, মেন ইনফরমেশন। কোনো আমি এক্সাম্পল যেটা দুবার ব্যবহার হয়েছে, যে জিনিসগুলো 10 মিলিয়নের ব্যাপারে আগে বলেছি, তো এইটাকে আমি আর দ্বিতীয়বার নিলাম না। তো মেন পয়েন্টসগুলো একটা একটা করে নিতে হবে। দেখো সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সেজ দ্যাট কোভিড-19 টুক 10 মিলিয়ন জবস অ্যান্ড স্টপ 97% হাউস হোল্ডস ইনকাম, হয়ে গেল। এবার দেখো ওয়ার্ড গোনো, এটা গোনে না, বডিটা গোনে, এটা তো হেডিং হয়ে গেল। হেডিংয়ের নিচে আন্ডারলাইন করবে না, কোনো হেডিংয়ে, রিপোর্ট রাইটিংয়েও আন্ডারলাইন করবে না, হেডিং যাই দাও আন্ডারলাইন করা যাবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 ওয়ার্ডসে শেষ। যদি তোমার শব্দ যদি বলে শুধু ওয়ার্ড কাউন্ট করবে, তোমাদের নাম্বার কাউন্ট করবে না, তাহলে এটা কিন্তু 16 ওয়ার্ডে শেষ হয়ে গেছে, তাই না? তো এটা 16 ওয়ার্ডে শেষ হয়ে গেছে। আর যদি নাম্বারটা নাও তাহলে 18 ওয়ার্ডে শেষ হয়েছে, পুরোপুরি একদম কাঁটায় কাঁটায় হয়ে গেছে। তো এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটা পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। যদি তোমরা চাও এইগুলো আমাদের কাছে শিখতে, এই WBC ক্লার্কশিপের জন্য তৈরি হতে, ইংলিশের জন্য শুধু একটি ব্যাচ আছে, ডাবল ধামাল ব্যাচ। এখানে তোমরা অবজেক্টিভ ইংলিশ প্লাস ডেসক্রিপটিভ ইংলিশ
ঠিক আছে, ডেসক্রিপটিভ ইংলিশের এখানে ভিওডি অলরেডি দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে শিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা ভিডিও কোর্স পেয়ে যাবে ডেসক্রিপটিভের। আর যদি তোমরা চাও যে পুরো WBPSC ক্লার্কশিপের ওভারঅল প্রিপারেশন নেব, তাহলেও নিতে পারো আমাদের সংকল্প ব্যাচ থেকে। এখানে তুমি ভর্তি হলে তুমি যখন প্রিলিমস ক্র্যাক করবে, মেন্সের জন্য আলাদা করে তোমাকে আর ব্যাচ নিতে হবে না ডেসক্রিপটিভের, তোমরা এখানেই ডেসক্রিপটিভ শিখবে। ঠিক আছে, যেমন এটার প্রাইস হচ্ছে 585, তোমরা আমার কোড Y210 এই কোডটা দিয়ে ব্যবহার করতে পারো, অথবা এটার প্রাইস হচ্ছে 2245, তোমরা আমার কোড Y210 দিয়ে করতে পারো। যদি নিতে চাও, ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে বলে দেবো, এটা আমারই নাম্বার 9564139088, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো কী করে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো তোমরা এখান থেকে অ্যাডমিশন নিতে পারো এইভাবে। আচ্ছা, তোমরা যদি চাও ADA247 অ্যাপ থেকে অ্যাডমিশন নেবে, সেটাও করতে পারো, একটু কম দাম পড়বে। এবং তোমাদেরকে দেখিয়ে দিই কী করে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে adda247.com, দেখো adda247.com লিখবে, adda247.com যদি তুমি করো, ঠিক আছে, এখানে করো, চলে এলো আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে গিয়ে যে অল কোর্সেসে ক্লিক করবে, এখানে অল কোর্সেসে ক্লিক করলে স্টেট এক্সাম আসবে, দেখো স্টেট এক্সামে গেলাম, তারপরে ওয়েস্ট বেঙ্গলে গেলে WBPSC পেলাম, WBPSC-তে গেলে এখানে দেখো সংকল্প ব্যাচ রয়েছে, তো এখানে ডাবল ভ্যালিডি আজকে চলছে। ঠিক আছে, আজকে নিলে তোমরা 2 বছর ধরে এখানে পড়তে পারবে। যদি পরীক্ষা সামনে পিছিয়ে দেয়, তাহলে তো ভাই আবার করে ব্যাচ নেবে না, 2 বছর ধরে তোমরা এখানে পেয়ে যাবে। তো Y210 কোড যদি তুমি ব্যবহার করো, তাহলে তোমরা অ্যাপ্লাই করলে 2245 টাকা পেয়ে যাচ্ছ। কন্টিনিউ করবে, এখানে ফোন নাম্বার, তোমার পিনকোড, এখানে ফ্ল্যাট হাউস, এরিয়া, কলোনি সব কিছু দেবে, দিয়ে কন্টিনিউ করবে। কেন স্যার ঠিকানা কেন চাইছে? কারণ তোমার বাড়িতে হার্ড কপি বই আমরা পাঠাবো। এইখানে দেখতে পাচ্ছ একটা বই তোমাদের রয়েছে, এই বইটা তোমরা পাবে, যেটা WBPSC ক্লার্কশিপের জন্য আমরা তৈরি করেছি। ভালো করে দেখো, এখানে সমস্ত এখানে সাবজেক্টসগুলো তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে, এখানে তোমরা এই যে বইটা দেখতে পাচ্ছ, প্যাকেজ ইনক্লুডসে গেলেই তোমরা দেখতে পাবে এখানে। ঠিক আছে, প্যাকেজ ইনক্লুডস ফ্যাকাল্টি প্রোভাইড, যে প্যাকেজ ইনক্লুডস দেখে নাও, এখানে গেলেই তোমরা দেখতে পাবে একটা পুরো ফ্রি হ্যান্ড রিটেন নোটসের বই তোমাদের বাড়িতে চলে যাবে। ঠিক আছে, ওটার জন্য ঠিকানাটা চাওয়া হচ্ছে। তো এখানে আজকে এতটাই থাকলো বন্ধুরা। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে বা এই সেশনটা ভালো লেগে থাকে, তো অবশ্যই সেশনটাকে একবার করে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আজকে এতটাই থাকলো, এবং তোমাদের পরীক্ষার জন্য সকলকে অল দ্য বেস্ট। এবং অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের, যদি তোমাদের কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। সেশনটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আজকে এতটাই থাকলো, চলো, গুড বাই।